তোমার দয়ায় বেঁচে আছি আমরা প্রতিদিন। তুমি রহমান, তুমি রহমান, তুমি রহিম, তুমি যে গফুর। তোমার দয়ায় বেঁচে আছি আমরা প্রতিদিন। কথা ঠিক কিনা? সকাল দুপুর সন্ধ্যা বেলা তোমায় যদি ভুলি, আলোর স্নেহ মায়া দিয়ে কাছে নাও গো তুলি। তাই তো তোমার নাম দিয়েছো রহমানুর রহিম। তোমার দয়ায় বেঁচে আছি আমরা প্রতিদিন। যেরকমকার আমার ভাইরা, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বেঁচে আছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন, বান্দা তোমরা আমার দুনিয়ার হুকুম, তোমাকে দুনিয়ার ভিতরে পাঠাইছি আমার একমাত্র দাসত্ব করবা। কার? জোরে কোন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার প্রশংসা করবা। আর আমার প্রশংসা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কার কথা জোরে কোন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার প্রশংসা লেখার জন্য যদি তাম পৃথিবীর আটলান্টিক মহাসাগর, যত সমুদ্র আছে, পৃথিবীর মধ্যে যত নদী নালা আছে, সব নদী নালার পানি একত্রিত করে যদি কালি বানানো হয়, আর তাম পৃথিবীর যত গাছগাছালি আছে এই গাছগাছালি যদি কলম বানানো হয়, আর ওই কালি সমুদ্রের কালি যদি ওই গাছের মধ্যে ওই যে কলম বানাইছে ওর মধ্যে ঢুকায়া যদি আমি মাওলা পাকের রব্বুল আলামিন তার যদি প্রশংসা লেখানো হয়, যদি লেখা শুরু করা হয়, দেখা যাবে একদিন কলম কালি সব শেষ হয়ে যাবে, কিন্তু মাওলা পাকের রব্বুল আলামিনের কোনোদিন প্রশংসা লেখে কোনোদিন শেষ করা যাবে না। কলম কালি সব শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার প্রশংসা লেখে শেষ করা যাবে না। কথা ঠিক না? দুনিয়ার মানুষের যদি প্রশংসা করি, মানুষ তো পাম ফুলে যায়। আর দুনিয়া তামচালাল পাম, দেখবেন এক ব্যক্তি আপনাকে কিছু খাওয়াইছে, কবেন কি আরে ভাই তোমার মতো একজন লোকই হয় না। কথা ঠিক না? আর যদি কোন কায়দায় যদি 10 দিন খাওয়াইছে, একদিন খাওয়াইতে পারলো না, সাথে সাথে দেখবেন আপনার বিরুদ্ধে চলে গেছে। আগার রোজে মুরাদ আসবার নায়ারি দোসাদ সন্দা উয়ুবাত বার শুমারা। তুমি তার যদি উদ্দেশ্য পূরণ না করতে পারো, দ্বিগুণ দোষ ছড়াবে। ঘরের স্ত্রীও এরকম, ঘরের স্ত্রীকে সব কিছু দিচ্ছেন, কোন কায়দায় 10 টাকা 15 টাকা 20 টাকা তোমার একটা টিকলি মাথায় কইলো কি স্বামী আমার জন্য এটা নিয়ে আসো। স্বামী বললো একটু ব্যস্ত আছি, এখন আনতে পারবো পর। তোমার সংসার আইসা আমার সব শেষ। এত কিছু দিলে তারপরও তার কি নাই? প্রশংসা করবে না। কথা ঠিক না? উল্টা রিঅ্যাকশন করবে। সম্মানিত হাজিরিন, এই জন্য প্রশংসা করবে একমাত্র কার? জোরে কোন? আল্লাহ রাব্বুল আলামিন। সুখে দুঃখের মালিক কে? আমার আল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সুখে দুঃখের মালিক, যেই প্রশংসা পাওয়ার মালিক, তাহলে দাসত্ব হবে কার? আমি। সম্মানিত হাজিরিন, যে কথা আমি বলছিলাম, রাত দিন কয় ঘন্টা জোরে বলেন? রাত দিন 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়তে মাত্র কয় ঘন্টা সময় লাগে? জোরে বলেন। 1 ঘন্টা সময় লাগে। 1 ঘন্টা সময় আল্লাহর রাস্তায় দিবা, বাকি 23 ঘন্টা দুনিয়ার সব কাজ করবা, বাধা নাই। কিন্তু আমরা কপাল পোড়া মুসলমান, মসজিদের মধ্যে ঢুকলে তাড়াতাড়ি বের হওয়ার জন্য পাগল হয়ে যায়। ঠিক নেবে ঠিক? আগের জমানার লোক যদি মসজিদের মধ্যে যাইতো, বাড়িতে আসার পরে বিবি সাহেবকে যদি বলতো, কোন ব্যক্তি এসে বলতো বাড়িতে কেউ আছেন কিনা, ভিড় থেকে বলতো, ভিতর থেকে বলতে মসজিদের মধ্যে গেছে। বলতে আসবে কখন? মসজিদে গেছে, আসবে কখন জানি না। কোথায় গেছে? কয় গেছে বাজারে। আসবে কখন? কয় এখনই চলে আসবে। বর্তমান যুগের অবস্থা এমন, কোথায় গেছে? কয় মসজিদে গেছে। আসবে কখন? কয় এখনই চলে আসবে।
কয় কোথায় গেছে? কয় গেছে বাজারে, আসবে কখন? কয় জানি না। ঠিক নেবে ঠিক। আগের জমানার লোকের অবস্থা ছিল এরকম, মসজিদে ঢুকলে বের হইতে মনে চাইতো না, বাজারে সময় দিত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। দুনিয়ার মধ্যে সর্বোত্তম জায়গা যদি থাকে সেটা কি? জোরে কোন? মসজিদ। কথা ঠিক না? আর নিকৃষ্ট জায়গা যদি থাকে সেটা হলো কি? বাজার। এখন মনে করতেন যে নিকৃষ্ট বাজার বলছেন, কিন্তু বাজারে তো আমাদের বাজার করার প্রয়োজন আছে। আমি আপনাদেরকে বাধা দেই না, বাজারে যান, বাজারে যাওয়ার প্রয়োজন সেটা আবার চলে আসেন, কিন্তু বাজারে যে চার দোকানে বসে একে অপরে গীবত করেন না। ইমাম সাহেবের গীবত করেন না। বর্তমানে দেখা যায় ইমাম সাহেবের পিছনে কি গীবত শিকায়ত শুরু হয়ে গেছে। যখন এই বয়ানটা একটু লম্বা ধরে ইমাম সাহেব খারাপ, আর যখন বয়ান ছটে মারে ইমাম সাহেব খুব ভালো। কত ঠিক নেবে ঠিক। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ সমস্ত অশ্লীল খারাপ কাজ থেকে নামাজ বিরত রাখি। আমরা নামাজও পড়ি, চুরিও করি, নামাজও পড়ি, জিনা ব্যভিচার করি, নামাজও পড়ি, মিথ্যা কথা বলি, নামাজও পড়ি, সুদ খাই, নামাজও পড়ি, পরের জমির আইল ঠেলি। ঠিক নেবে ঠিক। তার মানে বোঝা যায় নামাজ আমাদের কাজ হচ্ছে না। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে বলেন? কি হাদিস পড়েছি আর আয়াত পড়েছি, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বলেন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে কিয়ামতের ময়দানে। আপনি কত অট্টালিকার মালিক, আপনি কত কোটি কোটি টাকার মালিক, আপনি কত তালার বিল্ডিং এর মালিক, কত বিঘা সম্পত্তির মালিক, কোথাও কোনো কাজ হবে না। কথা ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে ওয়াদা করেন। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে রাজি আছি কারা কারা? হাত তোলেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আরে সংসদে জ্বালো, ঘরে ঘরে জ্বালো। ঘরে ঘরে তো জ্বালাইছে না, সংসদে তো জ্বালান না। একটু দেখেন না ইসলাম একটু কায়েম হয় কিনা। এর আগে চলে গেছে কারা? হাসিনা সরকার চলে গেছে 5ই আগস্টের পর। এখন একদল গেছে আর একদল খাওয়ার লাগি বই আছে। কথা শুনলে ভাইরাল হয়েছে। হ্যাঁ, এখন মনে করেন বিএনপি মনে করেন ক্ষমতা আসলো, আবার সেই প্রতিশোধ, আবার আওয়ামী লীগ আসলো, আবার সেই প্রতিশোধ। কেন প্রতিশোধের রাজনীতি করবো কেন আমরা? কথা ঠিক নেবে ঠিক। হ্যাঁ, আমরা একটু চাই যে ইসলাম ক্ষমতায় আসুক। কারা কারা চাই? দেই দেই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সকলে হাতটা কবুল করেন। আমিন বলেন। আমিন। ইসলামের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ না ভাগবেন? হ্যাঁ, দেখবেন যে ইলেকশনের সময় আসলে মাত্র 5 টাকার একটা চার, 2 টাকার বিস্কুট নিয়া এবার কয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একক তো, গাঁজা খায় সবক্ত। কি ভুল বললাম নাকি? হ্যাঁ, অথচ এই লোক ভোটের আগে ফস করে, ভোটের পরে আর ফস করে না। ভোটের আগে আপনাকে এসে কত সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলবে। ওদের শোনেন নাই গজলে বলছে আইনুদ্দিন আলাদাদের কথা মনে পড়ে? ওনার মাহফিল যখনই যেতে হতো আমি চলে যাইতাম। ভোটের আগে চান্দু চাচা কইল আমাগে রে, ক্ষমতাতে জাতি পাল্লি দেব গোলা বইরে। শুনিছেন? ভোটের আগে চান্দু চাচা কইল আমাগে রে, ক্ষমতাতে জাতি পাল্লি দেব গোলা বইরে। তাই তো মন চাই সব বেশিয়া ভোটেতে দাঁড়াই। আমরা গরিব, আমাদেরকে দেখার মতো কেউ নাই। আমরা গরিব, আমাদেরকে দেখার মতো কেউ নাই। কি শুনছেন এগুলো? হ্যাঁ, এগুলো মিথ্যা না সত্যি? হ্যাঁ, সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা আজকে মাহফিল, এই যে মাহফিল দেওয়ার উদ্দেশ্য কি বলেন তো? উদ্দেশ্যটা কি? একটাই উদ্দেশ্য, সেটা কি? যে ইমান, এই ওয়াজ নসিহত শুনবেন, ওয়াজ নসিহতের ভালো ভালো উপকারমূলক যে কথাগুলো, এগুলো সেটা আমল করবেন। কথা ঠিক না? আমি প্রায় জায়গায় বলি, যে এলাকায় যেদিন মাহফিল হয় ওই এলাকায় সেদিন রিঅ্যাকশন হয়, আর যে এলাকায় যেই দিন গান বাজনা হয় সেই এলাকায় সেদিন অ্যাকশন হয়। এর ব্যাখ্যাটা দিলে আপনারা বুঝবেন। রিঅ্যাকশন আর অ্যাকশন বোঝেন তো? হ্যাঁ, বোঝেন নাই? অ্যাকশন আর রিঅ্যাকশন বোঝেন নাই? মনে করেন ঔষধ দিছে, পেটে ব্যথার জন্য ঔষধ দিছে, সাথে ঔষধ খাওয়ার পরে কি হয়েছে বলেন তো? ভালো হয়ে গেছেন। এটারে কি কয়? অ্যাকশন। ঔষধে কাজ করছে। আর ঔষধ খাওয়ার পরে পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। গা আনছেন পেটে ব্যথা ঔষধ, এখন পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। এটা কি অ্যাকশন হলো না রিঅ্যাকশন হলো? রিঅ্যাকশন। এটা তো বুঝছেন। এবার আসেন ব্যাখ্যার দিক যাই। যে এলাকায় যেদিন মাহফিল হয় রাত 12টা পর্যন্ত ওয়াজ করে, বক্তা কয় কত সময় করবে? কয় 12টা পর্যন্ত। কত
কত সময় চলবে? সারা রাত, দরকার হলে ফজর নামাজ পড়বো না। কথা ঠিক না? সারা রাত ওয়াজ চলবে। আলহামদুলিল্লাহ 12টা 1টার মধ্যে ওয়াজ শুই না, 12টা 1টা পর্যন্ত ওয়াজ শুনে, ওয়াজ শোনার পরে বাড়িতে যায়, যাওয়ার পরে ওই ওয়াজ শোনার আগের দিন মসজিদে মুসল্লি হয়েছে 2 কাতার, আর ওয়াজ শোনার পরের দিন দেখা যায় ফজরের সময় মুসল্লি হয়েছে 1 কাতার। এটার কি অ্যাকশন আর রিঅ্যাকশন বলেন তো? রিঅ্যাকশন হয়েছে কেন কোন তো? রাত 12টা 1টা পর্যন্ত ওয়াজ শুনছে, এখন যদি মসজিদে যায় তাহলে তো ঘুম কামাই যাবে, এই জন্য কাজা কাফারা সব আদায় করেন। কথা ঠিক না? আমি কি ভুল বললাম না সঠিক বললাম? ইমাম সাহেব বলেন। হ্যাঁ, আকসার লোক রাত 2টা 3টা পর্যন্ত মাহফিলে কাজ কাম শেষ করে শেষ পর্যন্ত ফজর নামাজ যাইতে পারে না। কই কি রাত জোগাড় করছি। আর যে এলাকায় যেদিন মাহফিল হবে সে এলাকায় যে গান বাজনা হবে, মমতাজ আইব বছর আসবে, দেখবেন যুবক থেকে শুরু করে বুড়ো বাবারা পর্যন্ত রাস্তা দিয়ে যায়, আর গানটা কিরাম হয়েছে, ভালো ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়, সুন্দর লাগলো, অ্যাকশন হয়েছে। তাহলে বয়ান শুনে রিঅ্যাকশন হয়েছে, আর গান বাজনা শুনে কি হয়েছে? অ্যাকশন হয়েছে। সম্মানিত হাজিরিন, এই জন্য এই মাহফিলটা জানো দিলের কান থেকে আমরা শুনি, মাহফিলটা যেন গান বাজনা না হয়, মাহফিলটা জানো কারণ কানের খোরাক যাতে না হয়। সম্মানিত হাজিরিন, দিল্লির শাহী দোতলার মসজিদে বসে ইমাম শহীদ রহমাতুল্লাহ আলাইহি উনি একদিন বয়ান করতেছিলেন, ইখলাসের নিয়তে বয়ান করতেছিলেন। বয়ানটা খুব সুন্দর লাগলো। 1 ঘন্টা নয়, প্রায় 2-2.5 ঘন্টা বয়ান করছি। বয়ানটা সবাই শুনছে, ভালো লাগলো। ভালো লাগার পরে বলছে, হুজুর আপনি বয়ান বন্ধ করেন না, চালিয়ে যান, আপনি আর 5টা মিনিট বেশি করেন। হুজুর 2 ঘন্টা বয়ান করার পর আর সামনের দিক আগালেন না, চিন্তা করছো দিকে আবার ফজরের নামাজ আছে। বয়ান স্টপ করে দিছে। স্টপ করার পর শ্রোতারা সবাই চলে গেল। এবার বক্তা সাহেব দিল্লির দোতলা মসজিদের উপর থেকে নিচের দিকে নামতেছে। নামতে নামতে একজন আগন্তুক ব্যক্তি দীর্ঘ 2 কিলোমিটার দূর থেকে আসছে। 2 কিলোমিটার দূর থেকে এসে বলতেছে, হুজুর আমি তো দীর্ঘ 2 কিলোমিটার দূর থেকে আসছি। কই কিসের জন্য আসছেন? আমি ইসমাইল শহীদের বয়ান শোনার জন্য আসছি। কই ইসমাইল শহীদ যে বয়ান করেছিলেন, বয়ান কি শেষ হয়ে গেল নাকি? উনি কি চলে গেছেন নাকি? তখন ইসমাইল শহীদ বলতেছে, কয় না না, বয়ান তো শেষ হয়ে গেছে, আমি সেই ইসমাইল শহীদ। সুবহানাল্লাহ বলেন। এবার যুবক কপালে হাত মেরে বলতেছে, হায় আফসোস, আমি দীর্ঘ 2 কিলোমিটার দূর থেকে আসছি, ইসমাইল শহীদের বয়ান শোনার জন্য আসছিলাম। উনি অত্যন্ত মোহাব্বতের বয়ান করে, দিলের কান থেকে শোনা যায়। আমি আসছিলাম কিন্তু বয়ানটা শুনতে পারলাম না, মন খারাপ, চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। ইসমাইল শহীদ আর দেরি করলেন না। ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি উনি সাথে সাথে ওই যুবকটাকে ডাক দিয়ে বলতেছে, যুবক তুমি যেও না, তুমি এখানে দাঁড়াও। সাথে সাথে বলতেছে, আবার উপর থেকে কি কাজ সেটা আবার আসছে। আসার পরে ওই যে হাজার হাজার শ্রোতার সামনে 2 ঘন্টা বয়ান করতেছিলেন, ওই একজন যুবকের সামনে দীর্ঘ 2 ঘন্টা বয়ান করতেছে। সুবহানাল্লাহ। এবার শ্রোতারা বলতেছে, আগে জানতাম মানুষ পাগল হয়, এখন দেখছি। আগে জানতাম যে হুজুরকে বললাম মাত্র 5 মিনিট বয়ান বাড়ায় দেন, হুজুর বয়ান বাড়াইলেন না, কিন্তু একজন ব্যক্তির সামনে উনি আবার দীর্ঘ 2 ঘন্টা একই বয়ান করছেন। আমরা বুঝলাম না। বয়ান শেষ করে সবাই চলে যাবে, কিছু লোক তাকে ব্যাট দিয়ে ধরছে। এবার বলতেছে, হুজুর আমাদের প্রশ্নের জবাব না দিয়ে আপনি যাইতে পারবেন না। কি প্রশ্ন? কয় আপনি দীর্ঘ 2 ঘন্টা বয়ান করছেন, আমরা 5টা মিনিট আপনাকে বলছিলাম একটু বয়ানটা বাড়ায় দেন, আপনি না করে আপনি চলে যাচ্ছেন। একজন ব্যক্তি কোথা থেকে আইছে, মাঠ থেকে, আর আপনি তার সামনে আবার ওই 2 ঘন্টা বয়ান করছেন, এটা তো আমার মাথায় আসতেছে না। দেখো আমি 2 ঘন্টা বয়ান করেছি, ওই বয়ানে কতটুকু কাজ হবে আমি জানি না, আমার মালিক জানে, কিন্তু আমি নিশ্চিত এই যে ব্যক্তি দীর্ঘ 2 কিলোমিটার দূর থেকে বয়ান শোনার জন্য আসছে, এই লোকটাই প্রকৃতপক্ষে ইখলাসের নিয়তে বয়ান শোনার জন্য আসছে। এই একজনের কারণে ইনশাআল্লাহ মাহফিলটা কামিয়াব। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, বয়ান কোথায় কার দিলের ভিতরে লাগে যাবে। ইসমাইল শহীদ বয়ান করতেন ইখলাসের নিয়তে, কে আসলো গেল ওর দরকার নাই, তৈরি করে দেয় আল্লাহ তাআলা। মন কি করে দেয়? তৈরি করে দেয়। যাদের ভালোবাসা আছে তারাই আসবে। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না।
ঠিক না বেটি? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর ভয় যাদের অন্তরের ভিতরে আছে তারা কখনো পথভ্রষ্ট হবে না, শয়তান তাদেরকে গ্রাস করতে পারবে না। যতই বিপদ আপদ আসুক না কেন, সারে আলম হো মুখালিফ फिर न कुछ नुकसान है, गम नहीं है डर नहीं है जब खुदा रहमान है, गम नहीं है डर नहीं है जब खुदा रहमान है। तमाम পৃথিবীর মানুষ আমার বিপক্ষে চলে যাক, আমি মুখে দাঁড়িয়ে রাখছি আমার স্ত্রী বিপক্ষে চলে যাক, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তেছি আমার ভাই ব্রাদার বিপক্ষে চলে যাক, আমার কিছু আসে যায় না। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন বান্দা তোমার আলোচনাটা পছন্দ হয়েছে, তোর আমল আখলাক পছন্দ হয়েছে, মুখে দাঁড়িয়ে রাখছো, 5 ওয়াক্ত নামাজ পড়ছো, কবুল, আমি তোমাকে পছন্দ করেছি, তখন সমস্ত মানুষ থুতু নিক্ষেপ করলো, আমার কিছু আসে যায় না। ঠিক না বেটি? আর সমস্ত মানুষ যদি আমাকে ফুলের তোলা দেয়, সমস্ত মানুষ যদি আমার গলায় ফুলের তোলা দেয়, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোকে আমি পছন্দ করি না, এই সমস্ত মানুষ ফুলের তোলা দিয়ে আমার কোনো লাভ নাই। ঠিক না বেটি? সম্মানিত হাজিরিন, এই জন্য সম্পর্ক লাগাইতে হবে কার সাথে? জোরে কোন সম্পর্ক লাগাবেন কার সাথে? হ্যাঁ, আল্লাহর সাথে। জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর সাথে সম্পর্ক রাখবেন আর দৌড়াইবেন কার পিছনে? হ্যাঁ, দুনিয়ার নেতার পিছনে? হ্যাঁ, ইসলামের পথে দৌড়াবেন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, যদি দৌড়াইতে হয় আল্লাহর গুনার মাফের দিকে দৌড়াও। কোথায় কোরআনের বয়ান করা হয়, কোথায় ইসলাম ইমানের কথাবার্তা করা হয়, কোথায় কোরআনের আলোচনা করা হয়, কোথায় মাহফিল হয়, কোথায় ইসলামী জলসা হয়, কোথায় তাবলীগ লাগায়, কোথায় এরকম ইজতেমার মাঠ, কয় তারিখে ইজতেমার মাঠ এরকম ভাবে বয়ান হয়, সেখানে যাব। কোন সময় আপনার চমনার মাঠে মাহফিল হয়, এগুলো হিসাব রাখবো, এই সময়গুলো বের করে আমরা সেখানে যাব। ঠিক না বেঠিক? দুনিয়ার কোনো কাজের জন্য আমরা সময় লাগাবো না, যতটুকু দরকার ততটুকু লাগায় বাকি কাজ আল্লাহর জন্য লাগাবো। ঠিক না? আমরা কার পাগল বলেন তো? আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল। আজ এখানে কাল কি হবে তা জানি না, শুধু তুলতে চাই আখের ফসল। আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল। কার পাগল হব? আল্লাহর পাগল হব। সম্মানিত হাজিরিন, টাইম শেষ আমার, আমি সংক্ষেপে ইনশাআল্লাহ যতটুকু আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে বাস্তব জীবনে আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করেন।